حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله पहाड़ फाड़ जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा पहाड़ फाड़ जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा मुहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही जितना बाबक या दय्यान मुतदियम मिनकल इहसान फल्तुर वरहम या रहमानो या हन्नानो या मन्नान ला इलाहा इल्लल्लाह 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 আপনারা যে বাটে বইছেন বুঝা দেখতে মনে ভালো লাগে না দামান বেটারে আমার দেখে ভালো লাগছে না গুছানি আমার উপরে আপনারা মুরব্বী হল তা হোক জোয়ান হল কমসে কম আগ্রহ করেন ইনশাল্লাহ সামনে ধরে আগ্রহ করছেন শাখ মারিয়ে বক করছেন যদিও ভাল লাগেন না কিন্তু সময় যখন দাওয়াত দিলেইছেন যখন তো সামান্য সময় গপ করিলে এফেন করে লইয়া সাথে কারা কথা जिसके सामने मैदान है उसके सामने शैतान है जिसके सामने मैदान है उसके सामने शैतान है जान सामने मैदान रही जीव तान सामने शैतान हमाई जीव सामने दे अगवा का धीरे सुरे जबान कुरिया कलिमार जिकिर फरका ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আজকের আমালা সৈয়দিয়া কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ইসলামিক সমাবেশের পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত ওলামা হজরত মুরব্বিয়ানে আজম তরুণ যুবক বন্ধু হল ভাই হল আমার মাইকর আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ফরদানিশি মা ও বইন হল বড় খুশখবরি বড় ভালো লাগের আজকের প্রোগ্রাম যেহেতু আমি 2 বছর আগে না 1 বছর আগে আমি কেন প্রায় 2 বছর হয়ে যাবে ও মাদ্রাসাতে একবার প্রোগ্রাম আমি আইছিলাম 2 দিন ব্যাপী জলসা আছে তো 2 বছরে আলহামদুলিল্লাহ আমার কাছে বড় ভালো লাগের খুশি লাগের যে বহুত পরিবর্তন হয়েছে এই 2 বছর না থাকলেও এখন তো ইন্টারনেটের যুগ সব সময় দেখি আমরা নেটের মাধ্যমে
মদরসাতে তরক্কি বা প্রোগ্রাম যেটা চলে দারুল খিরাত হয় বড় সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমার মেহনত করনেওয়ালা আকাবিরিন যারা এই মদরসার আসাতিজা যারা বহুত বেশি মেহনত করডা মেহনতর ফল হইল গিয়া আমি করিমগঞ্জ থেকেও দেখতে পাই আর পুরা বছর কিলা চলে না চলে মাদ্রাসায় কেন হালাত দেখতে পাইয়া এতে আপনার তোর জান মাল সময় নিশ্চয় তান্তানোর লোকের শরিক আছে আপনারা নিশ্চয় তান্তানকে মায়া করডা আর আমারও মনে হয় আমি এই জায়গাত খুব মানুষের পাওয়া তো দরি হইয়া গেছে কারণ এক মদরসা এক এলাকাত থাকা এটা হইল গিয়া এক নিয়ামত এই এলাকার মানুষের লাগে বহুত বড় নিয়ামত খাইল কেয়ামতর দিন মানুষরে আল্লাহ তাআলায় কোনো মাতিদরা বাচ্চা কিন্তু তোরা হরাইয়া দেখো একদম মানুষের গিয়া এটা আওয়াজ যায় খাইল কেয়ামতর দিন প্রত্যেকজন মানুষের আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে যত নিয়ামত হল দেওয়া হয়েছে সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ তারে জিজ্ঞাসিত করা হইব এর জবাব দেওয়া লাগবে এই নিয়ামত হলোর মধ্যে এক নিয়ামত যে এলাকার মধ্যে মনে করো আজকে মাদারিস সকল আছে মাদারিসে কৌমিয়া এই কৌমিয়া মাদ্রাসা যখন আপনার এলাকাত আমার এলাকাত থাকবো এটা আপনার আমার লাগি বহুত বড় এক নিয়ামত এই নিয়ামত সম্পর্কেও কিয়ামতের দিন আপনারে আমারে জিজ্ঞানি এই মাদ্রাসায় কেন যে তালিবুল ইলম হলে ইলম অর্জন করডা আর উলামায়ে কেরাম হলে এখানে মেহনত করডা পড়াইতরা কোন ফড়াইতরা যে ফড়ায় দুনিয়ার পুরা উম্মতর শান্তির জীবন হেদায়তর রাস্তা হয় আখিরাতর নাজাতর দরিয়া হয় শুধুই বাচ্চাইন তোর নাই কিয়ামত তক আনেওয়ালা উম্মতর ফিকির করাও এই মাদ্রাসার মধ্যে মাদ্রাসা তালিবুল ইলম অকল ফড়িয়ে যাইবা কি মেসা বকল ফড়াইবা বদলাইবা আইবা কিন্তু মাদ্রাসা জায়গা তরিব ওলা ধারাবাহিক চলতে থাকবো কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসারে কায়েম আর দাইম রাখা হলে কই আল্লাহুম্মা আমিন এই মাদ্রাসার तमाम मुअल्लिमीन मुतअल्लिमीन आराकीन खरे अल्लाह ताला कबूल और मंजूर फरमा हले कई अल्लाहुम्मा आमीन मदरसार तालीमी मालिमी इंतजामी तमाम जरूरियत रे अल्लाह तबारक व तआला तन गायबी तगिया साहित्य और मदद फरमा अल्लाहुम्मा आमीन दुस्तगल बुजुर्ग हल আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রাম এত ভিতরে এত বড় প্রোগ্রাম জানে জরিয়া করিয়া প্রধান মেহমান যিনি আমি শুনিয়াও বড় আমার আশ্চর্য লাগছে যে সাহস করলা কিলা এই কুটিমুটি মাদ্রাসার হুজুরগুলো সাহস করলা কিলা এই সাহস করি অত বড় এক বুজুর্গ আমরা আকাবিরিন দারুল উলুম দেওবন্দর সিলসিলার আকাবিরিন ওখানের মধ্যে একজন বড় আকাবিরিন বড় বুজুর্গ দুস্থকল বুজুর্গ হল আইত আপনার তোর এলাকার মধ্যে আইতরা তশরিফ আনটা আর আমরা এখনো বাড়ি ঘরে বাজারে বিভিন্ন ব্যস্ততা এখনো আমরা বই থাকছি বড় শর্মর ব্যাপার আমি গুজারিশ রাখমু যে আপনারা যেন আসুন বাহবাই হল আপনারা জলদি জলদি মধ্যে অত বড় প্যান্ডেল সাজাইছেন কত সুন্দর মেহনত করছেন লম্বা সময় থেকে 2-3 মাস থেকে মেহনত করিয়া ইতরা আল্লাহ আপনার তোর মেহনত রে কবুল আর মঞ্জুর ফরমাক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজিরিন এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম যারা ইলম রে অর্জন করডা তারা ইলিম অর্জন করিয়া ইলিমের উপরে যখন আমল করবা ইলিমের দাওয়াত দিবা এই ইলিম দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম আহকাম রে তার জীবনের মধ্যে পুরা উম্মতের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম রে ফেলানির চেষ্টা করবা বাস্তবায়ন করার চেষ্টা করবা এই সারা সওয়াব তারা যত কিছু দুনিয়ার জমিনে করবা সব সওয়াবের অংশ আমরা পাইমু আমরা খারা যারা এই মাদ্রাসার মধ্যে সাহায্য করছি সহযোগিতা করছি মহব্বত করছি জাগির দিছি মেহমানদারি করছি বালা নজরে চাইছি এই সারা কিয়ামতের দিন তারা অংশ পাইবা আপনি পাইতে থাকুন দুস্থকল বুজুর্গ হল দুই জিনিসের প্রতিযোগিতা চলের দুনিয়ায় এক জিনিসের প্রতিযোগিতা হইল গিয়ে সামান্য সংখ্যক মানুষ যারা ইলিম রে অর্জন করার লাগে প্রতিযোগিতা করে দুই গুলো মানুষের প্রতিযোগিতা করটা একগুলো হইল গিয়ে তালিবুল ইলম আর এক হইল গিয়ে তালিবুদ দুনিয়া যারা দুনিয়ারে পাওয়ার লাগি প্রতিযোগিতা করে অর্জন করতো দুনিয়া অর্জন করতো কিলা দুনিয়ার দিকে আগ বাড়াইতো কিলা তারা দুনিয়া লইয়াও ব্যস্ত পাগল দেওয়ানা আর যারা দুনিয়া ভাইতো কিলা দুনিয়া লইয়া পাগল যারা দুনিয়ার ইজ্জত দুনিয়ার আরাম দুনিয়ার সুখ শান্তি যারা সার এরা আসলে কামিয়াব নাই
আসল কামিয়াব তারা যারা ইলম অর্জন করিয়া তারা দিন তারার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতো, কিয়ামত তকানেওয়ালা উম্মতের মধ্যে দিন বাকি থাকতো, যারা ফিকির করে এরা কামিয়াব। দুস্থকল বুজুর্গ হল এখন হয়তো আপনার আমার চকুত লাগেন না এলামি করিয়ার মনোয়ার হো আমার ইটা তো আমার বাড়িদারও কোটি কোটি মাদ্রাসা ওখান চলে, কিন্তু ও মাদ্রাসার কদর কিয়ামতের দিন বুঝবা চোখ মুজার বাদে। চোখ মুজার বাদে যখন সামনে আইব তখন কইবা হায় রে হায়, যদি আস্তা বাড়িও কান আমি গড় না বানাইয়া গড় ওখান যদি মাদ্রাসাত বানাইয়া দিলাইতাম হয়তো আইজ আমি জন্য তো আরামে থাকলাম। ওলা মনে আফসুস করবা খালি, কিন্তু এদিন আফসুস করিয়া কোনো খাওয়া যেত না। ওলা প্রত্যেক মানুষে আফসুস করবো কিয়ামতের দিন, কইব হায় রে হায় আমারই গড় বাড়িয়ে গাড়ি ইটা দিয়া ওটা খরাত লাগিয়া আমি মসজিদে নামাজ করতাম পারলাম না, মসজিদে কোনো খেদমত করতাম পারলাম না, মাদ্রাসার খেদমত করতাম পারলাম না, সাহায্য করলাম না। আজ লক্ষ লক্ষ আলিম অকল হাফিজ অকল ব্যস্ত দায়িত্রা, তারা লগে আমার সম্পর্ক নাই, তারা লগে মহব্বত নাই। যদি করতাম পারতাম তাহলে আমার তারা সাহায্য করলাম মায়া করলাম। দুস্থ হল বুজুর্গ হল এই দিন আফসুস করিয়া কোনো খাওয়া দিত না। তা আমরা কোন গ্রুপ হামাইয়ার? যদি আমরা তালিবুল ইলিম না হই, ইলিম অর্জন করে মাদ্রাসা যদি পড়িও না, কিন্তু মাদ্রাসা পড়নেওয়ালা বা পড়ানেওয়ালার লগে যদি আপনার স্পর্শ থাকে, সম্পর্ক থাকে, মহব্বত থাকে, তারার লগে আমার সম্পর্ক থাকে, খাইল কিয়ামতের দিন তারার লগে আমার হাসর হইব। সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল আল্লাহ নবী সরকারে দু আলম তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন قال النبي صلى الله عليه وسلم الدنيا جيفة, দুনিয়া হইল কি মরা জানোয়ারের মতো, মরা জানোয়ারের মতো। যে দুনিয়ার লাগি আপনি আমি পাগল আর পাগল দেওয়ানা, গড় বানাইতাম কিলা, ছেলে বিয়া দিতাম কিলা, মেয়ে বিয়া দিতাম কিলা, টেকা বানাইতাম কিলা, গলার আপনার ছড়া বানাইতাম কিলা, আমার ফুয়া করে বিবাহ দেবার লাগি গলার ছড়া বানাইতাম, গড় বানাইতাম, বাড়ি বানাইতাম, গাড়ি লইতাম, জমিন কিনতাম, খেত কৃষি করতাম। দুনিয়া লই আমরা পাগল হইছি। দুনিয়া সম্পর্কে সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও উম্মতে মুহাম্মদি আদ-দুনিয়া উজিফাতুন, দুনিয়া হইল কি মরা জানোয়ারের মতো, মরা জানোয়ারের মতো, মরা জানোয়ারের মতো। এর বাদেও আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, ও তালিবুহা কালাব, কইত্রাই মরা জানোয়ারের পিছনে দৌড়ায় দৌড়ায় একমাত্র কুকুর কুকুর কুকুর। কইত্রা দুনিয়া মরা জানোয়ারের মতন। আর মরা জানোয়ার মরা কোন বস্তুর দিকে কোন জিনিসে দৌড়ায়, কোন জিনিসে লৌটে, কোন জিনিসে পাগল হইয়া যায়, একমাত্র মরা জিনিসের পিছনের দিকে পিছনে পিছনে দৌড়ায় কুকুরে, দৌড়ায় কুকুরে। কুকুর এমন এক জানোয়ার, কুকুর এমন এক জানোয়ার, হে নিজে নিজের জাতি ভাই যদি মারা যায় এর বাদেও হয়ে আপনার দ্বিধাবোধ করে না, তার জাতি ভাইরাও হয়ে অংশগ্রহণ খাওয়ার লাগি আপনার তৈয়ার হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, যে দুনিয়ার লাগি আজকে আপনি আমি পাগল পারা হয়ে গেছি, সেই দুনিয়াও একদিন থাকতো নাই, দুনিয়াও একদিন থাকতো নাই। দুনিয়া একদিন থাকতো না। আর এই দুনিয়ায় কেন আল্লাহ রাসূল কইত্রা যে মরা জানোয়ারের মতো, মরা জানোয়ারের মতো। আর সেই মরা জানোয়ারের মতন যে দুনিয়া, এই দুনিয়ার দিকে আপনি আর আমি পাগল পারা হইয়া দৌড়াইয়ার আজকে দৌড়াইয়ার দুনিয়ার দিকে। খাইল কিয়ামতের দিন যখন হায়ুত আশ করিয়া হাহাকার করিয়া পরিশান হয়ে যখন দৌড়াইমু জাহান্নামের দিকে, সেই দিন কইমু বাগিতাম এই জাহান্নাম থেকে বাগা যায় কিলা, কিন্তু আর বাগার উপায় নাই। যখন নামায় আমল হাতের মধ্যে দেওয়া হয়ে যাব, জাহান্নামের ফয়সালা হয়ে যাব আমার আপনার, তখন আর বাগিবার জায়গা নাই। আখিরাত তো দূরের কথা, বাগার জায়গা জমিনও পর্যন্ত বাগার জায়গা নাই। এই জমিন কান রব্বে করিমে ফরমাইতা, এই জমিনও আসমানের তলে জমিনের উপরে যে কোনো সময় যে কোনো মুহূর্ত রব্বে করিমের পক্ষ থেকে যখন এলান হইব, ও গোলাম হল, যখন কোনো মুসিবত কোনো পরেশানি আপনি গাড়ি স্ট্যান্ড হইয়া মৌত হইতো আপনার,
আপনার হার্ট অ্যাটাক হইয়া মৌত হইতো, স্ট্রোকে বাড়ি মারতো, আপনি যাইতে গিয়া যখন রবার হুকুম হয়ে যাইব সাথে সাথে আপনি যে কোনো স্থানও থাকো না কেন, ফ্লাইটও থাকো, প্লেনও থাকো, গাড়ির থাকো, বাড়ির থাকো, আপনি অট্টালিকার উপরে থাকো, এসি রুমও থাকো, যখনও আপনারা যখন সময় যাব ইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বর পক্ষ থেকে যখন মুসিবত আইব, পরিশানি যখন আইব, মৌত যখন আইব, পাকড়াও যখন আইব, দৌড় পাকড় যখন আইব, তখন আর ভাগার জায়গা নাই, ভাগার জায়গা নাই, ভাগার জায়গা নাই। চলো হাইলাকান্দি হসপিটাল বেদনা ধরছে, স্ট্রোকে বাড়ি মারছে, হার্ট অ্যাটাক করছে, হাইলাকান্দি রেফার দিছে শিলচর, শিলচরে রেফার দিছে গুয়াহাটি, গুয়াহাটি দিছে অ্যাপোলো, দৌড়াও খাত হইতো। সারা দুনিয়ায় টেকা এখানে করলেও বাঁচাইবার লাইন নেই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে যাও সে তাই লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ প্রাণে যাও সে তাই লাগায় সিঁড়ি। মরণ থেকে যতই বাগো, যতই বাগো, যতই বাগো, বাগার জায়গা নাই, বাগার জায়গা নাই, বাগার জায়গা নাই। সিঁড়ি লাগাইয়া যদি সিঁড়ি দিয়ে আসমানে উঠে যাও, আসমানে উঠে যাও, আসমানে উঠে যাও, হৌ জায়গা তো আজরাইল জান কবজ করবা, কবজ করবা। আইজ মাদ্রাসার কদর বুঝ ভাইয়ান না, তালিবুল ইলম হকলর কদর বুঝ ভাইয়ান না, উলামায়ে কেরামের কদর দানি বুঝ ভাইয়ান না। অসহায় দিন, যেদিন কোনো সাহায্য থাকতো না, সেই দিন উলামায়ে কেরামের কদর বুঝ ভাইমু, উলামায়ে কেরামের ইজ্জত বুঝ ভাইমু। যেই দিন আপনারে আমারে খেউরর বা খেউরর সাওয়ার সাহস থাকতো না, সব উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে ঘুরিবা, চক্কর দিবা, হাহাকার হইয়া ঘুরিবা, শুধু আমরা ঘুরিমু তা নাই, তামাম আম্বিয়ায়ে কেরাম হলেও খালি ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি কইবা। ও দিন কিয়ামতের দিন, ভয়ানক দিন, কুচ্ছি খামাইতো না, খা যাইব কিতায় সহি আমাল আর সহি নেক ইমান ওখান। যার ইমান ওখান পরিপূর্ণ আছে, এখন ইমান পরিপূর্ণ বোধ হইতা গিলা, ইমান পরিপূর্ণ হইলে আপনি দুনিয়ার জমিনে যখন মাজালিসুল উলামা, মাজলিসুল কুরআন, উলামায়ে কেরামের কোনো মজলিস কোনখানে হইলে, আর আপনার ইমান যদি হাসালগর মজবুত থাকে, ইমানওয়ালা হইন, আপনি জমিনে টিকতে পারতেন না, উলামায়ে কেরামের মজলিসে যাওয়া লাগবে, বাধ্যতামূলক যাওয়াও লাগবো আপনি। যদি আপনার ইমান পূর্ণ থাকে, ইমান যদি বল্টি জ্বালা হয়, আর উলামায়ে কেরামে কোনো জায়গাত আলোচনা করেন বা কোরআনে কারীমের কোনো আলোচনা কোনো জায়গাত হয়, অবশ্যই আপনি যাওয়া লাগবো। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছো, যদি কোনো নেক আমালওয়ালা নেককার কোনো বান্দা উলামায়ে হক্কানি রব্বানি হল কোনো জায়গাত প্রোগ্রাম খড্ডা, কোরআনের মজলিস কোনো নেককার মানুষের প্রোগ্রাম খড্ডা, কোনো মাজালিস সকল বয়স উলামায়ে কেরাম হলে আলোচনা চলে, আর কোনো মানুষের যদি ওখান দিল লয় কথা যে আমার তার দিল কথা লইলে না, আমিও নেক বান্দার চেহারা খান দেখতাম গিয়া, মুলাকাত খান করতাম, ও ইরাদা করিয়া যদি গড় থাকি বাহির হয়, যে খাওয়ার ৭০,০০০ ফরিস্তায় তার লাগিয়া রহমতর দোয়া করিয়া মজলিস পর্যন্ত পৌঁছে এদের হোক সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, দুই মাত কইছিলাম যে এক গুরু ইলমর পিপাসাওয়ালা, এক গুরু দুনিয়ার পিপাসাওয়ালা। দুনিয়ার যারা পিপাসিত, দুনিয়া লাগে, দুনিয়া লাগে, দুনিয়া লাগে, এরা মৌত পর্যন্ত দুনিয়ার পিপাসা শেষ হইতো নাই। আর যারা ইলিম লাগে, ইলিম লাগে, ইলিম লাগে, আসলে তারা হকিকতে ইলিম অর্জন করার লাগিয়া, ইলিম রে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার লাগিয়া, আমলে পরিণত করার লাগিয়া যারা ফিকির করে, মৌত পর্যন্ত এরার ইলিমের পিপাসা শেষ হয়। দুনিয়াবি যারা, দুনিয়ার পিপাসা শেষ হয় না। আখিরাতওয়ালা দিনদার যারা, ইলিমের পিপাসা শেষ হয় না। দুস্থ হল, বুজুর্গ হল, ইলিমের পিপাসিত আমরা দেখছি, শুনছি, কিতাবের মধ্যে কারগুজারি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির দেখলাম,
যে আল্লাহর বান্দা জবরদস্ত মুহাদ্দিস, কুতুবখানা যারে খোয়া হয়। আনোয়ার শাহ কাশ্মীরুর রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়, সাকরাতর হালত আইয়া আজি গেছে, ওই সময় তাই কিতাব মুতাআল্লা করলা, কিতাব ওখান সামনে বুকুত লইয়া হুতি রইছে। মৌলানা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি দেখা তাইছুন তানে। আমার পরে দেখেন হুজুরের হাতের মধ্যে কিতাব, কইলা হুজুর আপনার দেখ সাকরাতর হালত আপনি, আর আপনার দেখি আত কিতাব, বুকুর মধ্যে কিতাব লইয়া বইতেছেন। তাই কথা আমিও কিতাব লইয়া মরতাম চাই, ও হালত আমি মরতাম চাই। এটা হইল ইলিমর পিপাসা। মরা পর্যন্ত বুজুর্গানা দিন হল আকাবিরি নকল যারা আসলা আমরা, এরা মরা পর্যন্ত ইতার ইলিমর মহব্বত, ইলিম শিকার মহব্বত তার দিল থেকে ভরছেন। এত মহব্বত আর এত আপনার আগ্রহী আসলে, এত পিপাসা আসিল ইলিমর প্রতি তারা। দুস্থ হল বুজুর্গ হল, যখন মানুষের সহি ইলিম অর্জন করিয়া সহি নেক আমাল যখন শুরু করে, এই সহি নেক আমালর আসর উম্মতর মধ্যে পড়ে যায়, দুনিয়াবাসীর পরে পড়ে যায়, আসমান জমিন চতুর্দিকে চিত্রাইয়া দেওয়া হয়ে যায়। মানুষের বিভিন্ন জায়গার থাকি মানুষের লগে মোলাকাত আইন, দেখা তাইন, কোনো মাসলা মাসাইল হিকা তাইন, জানা তাইন, তান দোয়া লোয়া তাইন। কারণ এইলিম হইল একটা নূর, এইলিম হইল নূর। ও নূরর মাদ্রাসা ওখান, ও এইলিমর মাদ্রাসা, মাদ্রাসার যারা ফড়াইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা চক্ষুর মধ্যে একটা নূর দিয়া দেয়, তারা দেখেও আলাদা, তারার দেখা, তারার হুনা, তারার সলা, তারার মাতখতা, তারার দোয়া, তারার ইবাদতের মধ্যেও আলাদা একশন থাকে। দুস্থ হল বুজুর্গ হল, তোরা চিন্তা ফিকির করি, তোরা দেখি চাই যে আমরা খানো আসলাম, আমরা একদিন আসলাম না, ই আমালা মহল্লাও একদিন আসিল না, একদিন থাকতো না, একদিন থাকতো না। আমালা মহল্লা ওই এলাকায় কান শেষ হয়ে যাইব, আমরাও যাইব গিয়া। কিন্তু আখিরাতুল আমদুদ জীবন এখানে আমরা সামনে, আর যে জীবনের শেষ নাই, শেষ নাই, যে জীবনের শেষ নাই খাওয়ার, সেই জীবন সেই শান্তি এবং মুক্তির লাগিয়া দুনিয়ার কোনায় কোনায় এই কৌমিয়া মাদ্রাসা হল খালি ওলামায়ে কেরাম হলে মেহনত করদা, শুধু মাদ্রাসার তালিবুল ইলম হলর লগে নাই, আপনারে আমারে বাঁচাইবার লাগিও মেহনত করদা। আমরা ঘরে ঘরে যাইত্রা, দুয়ারে দুয়ারে যাইত্রা, চাঁদার লাগি, কালেকশনের লাগি আমরা গাফিল। আমরা আরামে খাইয়ার, আরামে রইয়ার, আরামে তাকিয়ার, আমরা ব্যবসা বাণিজ্য সব চলের, কিন্তু মাদ্রাসার তালিবুল ইলম হলে কিলা খাইত্রা, আসাতে কিলা খাইত্রা, কিলা রইত্রা, আমরা একবার তো আমরা খেয়াল করিয়ার না, খবর লইয়ার না। ই খবর লইবার লাগি একদিন আফসোস করবা, একদিন ঘুরিবা হাসরের মাঠো, ও মাদ্রাসার ইব্রাহিম সাহেব তুকাইবা যে মৌলানা ইব্রাহিম সাহেব খানো তুকাইবা, দাঁড় লইবা, কিন্তু এদিন দাঁড় লইয়া খাওয়া যাইতো না, খাওয়া যাইতো না। এখনো সময় আছে। আজকে সালানা জলসা আকাবিরিনে দেবন্ধ খলাইত্রা তান্তানুল্ল দেখা আমরা লাগি সওয়াব নাকি আমরা আমল নামার মধ্যে লেখা হইব, শুধু বেকা লেখা সাইতা কোন জানি সাওয়াতু সওয়াব, সাওয়াতু সওয়াব। এরার জীবনও দিলাইছুন তারা ইলমুল লগে, জীবনটাও আর মৌত পর্যন্ত তারা ইলম ইলম খুঁজে মরবাও এরা, যার কারণে লক্ষ লক্ষ মানুষ এরার থাকি আমার মানুষ বনিয়া আইত্রা, এরার কাছ থেকে মানুষ বনিয়া লক্ষ লক্ষ মানুষ বনিয়া বার হইত্রা দুনিয়ার জমিন। আজকে ওটা তারা লাগি কামতর দিন খালি তালিবুল ইলম হলে যদি দোয়া করেন খালি এটা এমনি ফাড়ি দিলেই। আমরা এটা স্তর যাইতাম পারছি না, কিন্তু সৌভাগ্য আমরা এলাকাত আইত্রা, আমরা কমসে কম দেখবার লাগি আই, আমরা মজমুয়াত দেখি, তার মাত কথা শুনি, ওটার উপরে আমাল করি। দুস্থ হল বুজুর্গ হল, এলাকা তো কম বড় এলাকা নাই, কিন্তু এলাকাতে আমি 2 বছর আগে দেখছি মানুষ 10-15 জন, এখন তো তোরা বেশ দেখি আর মানুষ ওলা কম সংখ্যক মানুষ। আর আলহামদুলিল্লাহ আপনাদের নিশ্চয় মায়া খড্ডা, মাদ্রাসার ওস্তাদ মায়া খড্ডা, গতিকে মাদ্রাসা তরক্কি হয়েছে, উন্নতি হয়েছে, প্যান্ডেলও বড় হয়েছে, মায়া খড্ডা ওলা মায়া খরতা ইনশাআল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল খাত ইসলাম কথা ইলমের পিপাসা যারা তাকে, ইলমের পিপাসিত যারা মানুষ, এরা মৌত পর্যন্ত ইলমের পিপাসা শেষ হয় না, শিক্ষা শেষ হয় না, খালি শিখতাম জানে কয়। দুস্থ হল বুজুর্গ হল ও জায়গা খান ফাঁক খান মারক কার, তোরা গপ সব বন্ধ হইব ইনশাল্লাহ। তোরা সামনে ও যুবক হল ভাই, তোরা আগ মধ্যেশ্বরের একটা সম্মান আছে, একটা আপনার আদব আছে, আদব খান বজায় রাখো, সামনে দিকে আগ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله এখানে ফারুন না নিয়খলে জুড়ে হোক না سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله আল্লাহ ওয়ালার মধ্যে যখন আইবা আল্লাহ ওয়ালার দ্বার যখন লইবা মুআজ্জাজ হাজিরিন এই জায়গা হইল কি আজকে হইল কি আল্লাহ ওয়ালার মজলিস নেককার আল্লাহ ওয়ালা নেক আমাল করনে ওয়ালা এই জমিন আইতরা ও যে সারিবদ্ধভাবে উলামায়ে কেরাম বইছুন বেগালাখান উলামায়ে কেরামের ভাই সাবকা কাল কিয়ামতের দিন আমল নামা ওখান বার করিয়া যখন দেইবা দেখবা যে হায় রে হায় আমার আমল নামার মধ্যে নফল হজর সওয়াব লেখা আছে কইলা আমি নফল হজ তো কোনোদিন করছি না কিন্তু আমাল আর এই সাইদিয়া কারিয়ানা মাদ্রাসাত বইয়া উলামায়ে কেরাম আখলর ভাই খুশি মনে চাইছি খুশ হইয়া চাইছি ও সওয়াব ওখান দে রব্বে করিমে আমল নামার মধ্যে আপনার নফল হজর সওয়াব বলিয়া পুন লেখি লাইছেন হকা সুবহানাল্লাহ ওলা নেক আমাল ওয়ালার দার যখন লইবা আল্লাহর বাদে আপনারে রব্বে করিমে আস্তে 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 আপনার কাছে যে বদ আমালগুলো আছে গুনাহ যেগুলো আছে গুনার কর্ম যেগুলো আছে গুনাহ করার অভ্যাস যেগুলো আছে নাফরমানি করার যে অভ্যাস যেগুলো আছে নেককার মানুষের দার লওয়ার বাদে আস্তে আস্তে সেই গুনাহযুক্ত অভ্যাসগুলারে আস্তে আস্তে আপনি ছাড়ি দিবা একদিন হইব আপনিও নেককার হই দিবা একদিন হইব আপনিও আল্লাহ ওয়ালা হই দিবা আল্লাহ ওয়ালা হই দিবা আল্লাহ ওয়ালার একটা ছোট একটা ঘটনা আপনাদের সামনে কই সুলতান মাহমুদ গজনবর বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহ ওয়ালা একজন মানুষ আসলা সেই জমানার তাই আপনার বাদশা আসলা গজনবর বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা বড় ন্যায় পরায়ণ বাদশা আসলা বড় হক তাহাজ্জুদ গুজার বাদশা আসলা রোজানা রাত্রে আপনার সমস্ত তান রাজ্যবাসী মানুষ যে জায়গার মধ্যে তান রাজা সেই জায়গার এলাকার মানুষের খবর লইবার লাগিয়া প্রত্যেক দিন রাত আপনার মানুষ ঘুমানির বাদে রোজানা আপনার 12টা ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদের আগ পর্যন্ত তাই চক্কর দিতা চতুর্দিকে কোনো মানুষে কষ্ট করেননি কোনো মানুষ গরিবী লইয়া কষ্ট করেননি কোনো মানুষে পরিশানি করেননি বেমার আজার পড়িয়া কোনো পরিশানি করেননি অভাব অনটনে পড়িয়া কোনো কষ্ট করেননি রোজানা তাই চক্কর দেন একদিন চক্কর দিয়া তান চক্করের সময় শেষ হয়ে গেছে তান রাজমহলের দিকে আওয়াজ শুরু করছে আইতরা হঠাৎ অন্ধকার রাত হঠাৎ দেখুন 60 জন মানুষ তান রাজমহলের দিকে আস্তে আস্তে আগুয়া ও মানুষগুলা দাল লইতরা তাই নগিয়া দাল লইতরা এই যেগুলা মানুষ আসলা তারা আসলা ডাকাই কিতা আসলা ভাই মাত বুঝা জানে না মাইকে মাত আনা মাইকে মাতাম নি তে মাতন জানি তোরা এই মানুষগুলা কিতা আসলা ডাকাই তাই তো নিজের ও দেশের বাদশা গজনবর বাদশা তাই না সামনে দিয়া গইতরা ডাকাইতকলর মনো আইলো অত রাইত তো নিশি রাইত বালা মানুষ থাকার কথা না নিশ্চয় আমরা লাখান ডাকাইত কি গইব হেও বাদশার দিকে বাদশার দরজার দিকে দৌড়ার রাজভবন বাসভবনের দিকে আর বাদশার মনো আইলো কথা তারারে দেখিয়া নিশ্চয়ই মানুষগুলো আল্লাহওয়ালা মানুষ হইবা সুরে কর কিতা তাইনো সুর হইবা আর বাদশায় কইতরা না এরা নিশ্চয় আল্লাহওয়ালা হইবা মনে হয় এখন তারা ইবাদত বন্দেগী করিয়া তারা হয় মনে করো আনা দিছুন তারা বাড়ির দিকে বা ইবাদত বন্দেগী যাইতা তারা দুইও গুরু হয় বাদশার এক বাপ নিয়ে তাই আগে দিয়া গইতরা আর সুরে তার বাপ নিয়ে আগে দিয়া গোয়ার যে আমরা লগর সুর হইব মনে হয় একলা পড়ে গেছে চুরি করতে পারছে না আইছে মনে হয় দুইও গুরু আগাইছেন সামনে যাবার বাদে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রে দেখাইতে গেলে আগে জিগাইতরা যে আপনি খে খানটা গিয়াইতরা বাদশারে জিগাইতরা বাদশারা জিগাইতরা ডাকাইতে গেলে যে আপনি খে খানটা গিয়াইতরা বাদশা তো শিয়ান তান বাদশাই জ্ঞান মাত বুঝবাইতরা নি অবাই খেয়াল করো হিগু কুত খেয়াল করি না জান এগু ঠিক হইব এমন বাদশাই জ্ঞান তাই না কইলা আপনাই যে খামে বারইছো আমিও খামে বারইছ আপনাই যেন যাইতা আমিও না যাইতাম তান তো বাদশাই জ্ঞানে কইছো তারা কইলে এখন আর বেটা ইশারায় বুঝাই লিছে কইতো নি বেটা সুর আমরা তো চুরিত বারইছি বেটা বুঝবা বেটা বুঝি লিছে বেটা কর আমরা লাগান বেটাও সুর তারা জানেন না এই বাদশা করিয়া
তারা কইলা আমরা মানুষ 5 জন আসলাম। কজন ভাই? 5 জন আসলাম, একজন মরি গেছেন গিয়া। আর যদি আপনি আমরা লগে সামিল হয়ে যায়, আমরা 5 জন হয়ে যাব, আমরা ফার্স্ট ডিউটি আমরা খাম হয়ে যাব। তাই কইলা ঠিক আছে আপনাদের লগে আমি আছি। কিতা ব্যাপার? বলে ব্যাপার হইল গিয়া আমরা আজকে বার হইছি বাদশার করে ডাকাতি করবার লাগে। বাদশার যে রাজমহল ও জায়গা থামাইয়া ডাকাতি করতাম। তারা তাই কইলা ঠিক আছে আমি লগে আছি। রানা দিছ ফত গিয়ালে কইলা এই মানসিক তো নয়া মানুষ লোক দৌড়াইছে ডাকাইতে বলে কইতরা এই মানসিকর কাছে কোনো গুণ আসেনি আমরা সাহায্য করার হেল্প করার কিছু আসেনি। ও তারা জিগাইলা আপনার কাছে কিতা গুণ আছে যে আপনি আপনারা সাহায্য করতে পারবার যার গরো খান ডাকাইতে করতে? তাই কইলে আমার এখান বাদে কইম আপনার তো কোসেন আপনার তোর কাছে কিতা গুণ, আপনার কোন অভিজ্ঞতা লইয়া বাদশার রাজমহল ডাকাতি করতা? নিশ্চয় বড় অভিজ্ঞতা দরকার না নি, না তো ধরা খাইলিবা। বাদশাহ জিগাইলা যে আপনার তোর কাছে কিতা অভিজ্ঞতা আছে? তারা কইলা আমরা 4 জন 5 জন আসলাম। 5 জনের মধ্যে 5টা গুণ আছিল, 5টা কর্ম আছিল। সেই 5 কর্মের মাধ্যমে আমরা যে কোনো করো যে কোনো সময় আমরা ডাকাতি করতাম পারি, কোনো জাত অসুবিধা হয় না, অসুবিধা হয় না, অসুবিধা হয় না। একজন মারা যাওয়ার কারণে হঠাৎ আমরা বড় পরিশানির মধ্যে পড়ছি, আমরা একজন কমে গেছেন, এখন আপনি পুরা হয়ে গেছেন, আমরা আর পুরা টিম কমপ্লিট হয়ে গেছে গিয়া। তারা কইলা একজন জিগাইলা তাই বাদশাহ তোমার কাছে কিতা গুণ আছে কোসে, তুমি কিতা করো? বলে আমার ডিউটি হইল গিয়া যে কোনো জায়গা যাওয়ার বাদে ও যেমন বাসার বাড়ি আজকে ডাকাতি যাইতাম, নিশ্চয় বাউন্ডারি যে ভাই আপনার গেট আছে তালা লাগাইলাস, তালা লাগাইল দেখেন বড় পরিবারও বাসার বাড়ি তালা লাগাই কইলা বাসার বাড়ি তালা লাগাইলাস, এখন তালাই খুলতাম কিলা? বাড়ি এলে তার সিকিউরিটি বুঝবাই লিবা, বাড়ি এলে সিকিউরিটি বুঝবাই লিবা না, পুলিশে বুঝি লিবা। কইলা ও ভাই আমার কাছে গুণ হইল গিয়া আমার হাতের মধ্যে রব্বে করিমে একটা গুণ দিছন, যেই গুণের মাধ্যমে আমি বা সার বা কোনো ডাকাতি করার যে পরিবারও যাইতাম, যে ঘরের মধ্যে যে মাহলের মধ্যে যাইতাম, আজকে আমরা বাসার বাড়ি যাইমু, গেটের সামনে যাওয়ার বাদে লগে লগে আমি তো হাত দিয়ে একবার তালি মারি, তালি মারার লগে লগে যতটা তালা আছে গেটের সমস্ত তালা লগে লগে জয়েন্ট খুলি যায়। তাই হইলা দুয়াই আল্লাহ আতর মধ্যে অতকে বাসাটিনি 2 হাত দিয়ে ছড় মারার বাদে সারা তালা খুলিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আশ্চর্য গেলা কইলে গো মারাত্মক তৈরি ডাকাই। আরে গুরু জিজ্ঞেস তোমার কাছে কিতা গুণ? এগিয়ে হইল আমার কাছে গুণ হইল গিয়া আমার খানোর মধ্যে গুণ হইল গিয়া এই খানোর দ্বারা আমি ডাকাতি করি। বলে কিলা? বলে বাদশার গেট যখন তালা যুক্ত অবস্থায় থাকে, হাত তালি দেওয়ার বাদে তালা ভাঙ্গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেই সময় যে কোনো বড় রাজা বাদশার গরো হামাইতে কুকুর থাকতা, আগে ফরিউল কুকুর থাকতা, এখন বড় বড় মানুষের বাড়ি তখন তখন না নি কুকুর তখন, অন্য কোনো নয়া মানুষ হামাইলে কুকুরে বেগ বেগ করে। হইলা বাদশার যখন রাজমহল ঢুকমু, ঢুকার সাথে সাথে কুকুর চতুর্দিক থেকে বেগ বেগ করে সামনে দিয়ে আগুয়াইবা, কুকুরে তার জবান দিয়া কোন কথা কর সেই কথা আমি খান দি শুনলে লগে লগে বুধ ভাইলে কুকুরে গীতা কর। 3 নম্বরে ঘুরে জিগাইলা তোমার কাছে কিতা গুণ? বলে আমার কাছে গুণ হইল গিয়া অন্ধকার রাত আমি জানে দেখিলাই, অন্ধকার নিশি অন্ধকার রাত জানে আমি একবার দেখিলাইমু, চিরদিন তানি আমি বলতাম না, তানে আমি যে কোনো সময় দিনের বেলা হোক রাত্রে বেলা হোক এই সময়ের পরে যে কোনো সময় আমি তারে চিন পাই, আমার চকুর মধ্যে গুণ দিলেইছন। 4 নম্বর গুরু জিগাইলা তোমার কাছে কিতা গুণ? বলে ভাই আমার কাছে গুণ হইল গিয়া আমার নাকো একটা গুণ আছে। কিতা গুণ? বলে বাদশার রাজমহল যখন ঢুকবো গিয়া ঢুকার মাঝে কোন রুমের মধ্যে কোন কাউন্টারের মধ্যে কোন আপনার আলমিরার মধ্যে সমস্ত দামি দামি স্বর্ণ রূপা হীরামণি মুক্তা কোন জায়গাত আছে আমি নাক দিগ্রান হুঙ্গিলে আমি কইতাম পারি। তাই সাইরোটা হুনিয়া কইলা রে কিন্তু মারাত্মক, এখন এগুন থেকে বড় জিনিস আমি খোয়া লাগবো, আমার গুণটা ওলা বড় দেখানি লাগবে। ও তারা জিগাইলা এখন আপনি ওক আছেন আপনার কাছে কিতা গুণ? তাই কইলা ও ভাই ডাকাইত ভাই হল আমার কাছে বড় কোনো গুণ নাই, আপনারা তালা যুক্ত অবস্থায় তালা ভাঙ্গিবার গুণ আপনার কাছে আছে, কুকুরের মাত বুঝার গুণ আছে, কোন জায়গাত মাল আছে কথা আপনার বুঝার গুণ আছে, রাত্রে অন্ধকার রাত জানে দেখুন দিনত তানে চিনন সেই গুণ আপনার কাছে আছে। সারা করার বাদে বাই চান্স যদি দরা খাইলাইন তাহলে আপনার হয় জেল আর না ফাঁসি হইতো। দরা খাইলে জেল আর না ফাঁসি নেন,
তাই কইলা আমার দাড়ির মাঝে সুলতান মাহমুদ গজনবী কইলা আমার দাড়ির মাঝে একটা গুণ আছে, যদি দরা খাইলা বাই চান্স তে দরা খাবার বাদে আমি আমার দাড়ি দিয়া ডাইন সাইডে একবার লড়া দিলে আপনার ফাঁসি মাফ হয়ে যাইব, আর বাম সাইডে দাড়ি দিয়ে একবার লড়া দিলে জেল মাফ হয়ে যাইব। হোক সুবহানাল্লাহ। ইতা কইলা আর টেনশন নাই রে, চুরি দুই দরাও খাইলে ডাকাতি গিয়া এমন এক গুণালা মানুষ পাইছি, হ্যাঁ, যে গুণের কারণে জেলও মাফ আর ফাঁসিও মাফ। ও রানা দিছেন যাইতরা চা বটল খাইলি দাম নি ফোকা চাই ঠান্ডা হইয়া হারছে খাইতাম নি পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতান মাহমুদ গজনবী গজনবর বাদশা যখন রানা দেন দেখাইদ্দোলর লগে রানা দিতে দিতে যখন রাজমহলের সামনে গিয়ে পৌঁছিলাম, পৌঁছার পরে যখন সর্বপ্রথম যে ডাকাইতর কর্ম হাসিল হাত দিয়া না থাপ্পড় দিলে লগে লগে তালা ভাঙ্গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ও আল্লাহর বান্দা ডাকাইত ও তালাযুক্ত অবস্থায় গেটের সামনে গিয়ে হাত দিয়া এমন থাপ্পড় দিল, থাপ্পড়ের লগে লগে সারা তালা ভাঙ্গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, খোড়া খুলি গেল, গেট খোলা হইল। গেট খোলার বাদে কুকুরের চতুর্দিক থেকে বেগ বেগ করি আওয়াজ দিয়া গাইতে আসন যে কে কুকুরের মাত বুধ ভাই বাদশাহ জিগাইলা কুকুরে কি বেগ বেগ করে কিতা কয়, তো মাত বুঝে না, কইলা কুকুরে কিতা করে ভাই তোরা খোঁচাই কয় এতদিন দেখলাম মানুষের মধ্যে আমরা পাগল মানুষ দেখছি, এতদিন দেখছি মানুষের মধ্যে পাগল মানুষ আসন, কোনদিন দেখছি না কুকুর পাগল হয়, কুকুর পাগল হয়। আজকে দেখলাম বাদশার বাড়ির কুকুর হাফগুলি একলগে পাগল হয়ে গেছেন। বলে কিতার লাগি? বলে না আমরা যাইয়া ডাকাতি আর কুকুরে এলান করে ও রাজমহলবাসী, কুকুরতে বেগ বেগ করে কিতা খবর, ও রাজমহলবাসী, ও রাজমহলবাসী, সাবধান সাবধান সাবধান, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, এই মুহূর্তে ডাকাইতের দল বাদশাহ ডাকাইত দলটে মেহমান বানাইয়া রাজা আমরার রাজমহল হইয়া ডাকাইত দলটে লইয়া ডুকিতরা ডুকিতরা। ইগিয়ে গো অতদিন উঠলাম কুকুর মানুষ পাগল, এখন এই কুকুর পাগল, ইগিয়ে কো রাজাই বলে মেহমান লইয়া যাইতরা গেটের ভিতরে হামাইতরা, আমরা ৫ জন ডাকাই আর ইগিয়ে কয় রাজা বলে হামাইতরা, আমরা মাঝে রাজা আর খে লগে যে তারা বাদশাহ এখান তারা জানেন না, হ্যাঁ, ও তারা কইতরা কুকুর পাগল হয়ে গেছে। দুস্থ কল বুজুর্গ কল কুকুরে যখন আওয়াজ দিল বেগ বেগ করে আওয়াজ দিল, হুঁশিয়ারি জানাইল, রাজমহলের সমস্ত সৈন্যবাহিনী সকল হুঁশিয়ার হয়ে গেলা গিয়া সৈন্যবাহিনী যার যার ডিউটির মধ্যে খাড়া আছেন। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তান্তান্ডে লইয়া এই বাউন্ডারির ভিতরে রাজমহলের ভিতরে যখন ঢুকেন, ঢুকার বাদে জিগাইলা কোন জায়গার মধ্যে বাদশার কোন ঘরের মধ্যে এই দামি দামি আসবাবপত্র মালগুলা আছে। ও যে গিয়ে কইছে নাক দিয়ে হুঙ্গিয়া কইতে পারে, ও গিয়ে হুঙ্গা লাগাইছে খালি গরো হমুড়ে 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 খালি হুঙ্গে আস্তা এক গরো গিয়া কইছে ও গরো সন্দুক তো ও গরো হাসা লগর ও গরো সন্দুক তো বাদশা লোকে বাদশাও হামাইও তারা আপনার ৫০০ জনের ৫টা গাইড বানাইছেন বড়িয়া বড় বড় করে নিশি রাইতো ৫ জনে ৫টা গাইড বানাইছেন বইয়া লইয়া বারইয়া আইতা আস্তা ওগু সাইরগুর তারা সাইরগুর মাঝে খুব আলসিয়া আছে, এগিয়ে কইল অতখান দূরে হেরান হইয়া আইসি রে বেটা, মালও আল্লাহ রকম রেডি করে লিছি, তে সামান্য সময় কেন তোরা অন জিরাই ঘুমাই, তোরা একবার তা খোল্লাগু ফালাই সামান্য সময় আর আন্দার ফসা হইবার আগে আগে আমরা বারোকে যাইব গিয়া। ইগুর শরীর আলসি আইসার হে তার যে গাইড যে আসিল গাইডও খোল্লা ফালাই দিছে আর খোলাইও নাক ডাকানি শুরু ঘুমাইছে নাক ডাকা, তার দেখা দেখি বাকি করে কইলা ইগু যখন ঘুমাইছে আমরা হতে লেস করিলাই ও সারা ঘুমাইছ। সুলতান মাহমুদ গজনবীও ঘুমাইছ, সারা ঘুমানির অবস্থাত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কইলা সারা যখন ঘুমাই গেছো ও আমি আমার খামো যাই গি তাই বারোইয়া গেছো গিয়াও রাজমহল থেকে বড় তালা আনছেন, আনিয়াও বিসমিল্লাহ করি তালা ওগুলো লাগাইছেন তালা আর সিকিউরিটি সাইরুবাদী আস্তা রুম বেরিয়ে সিকিউরিটি রাখছেন। রাইত হয়ে গেছে তাই এমন ঘুমাইছেন রাইত হয়ে গেছে, রাইত ফুয়ানির বাদে রাজমহল গিয়া বইছেন সিংহাসন তাইন বাদশা গিয়া বোয়ার বাদে তাই কইলা যাও কিন্তু দরিয়া আনো গিয়া, তারা যখন দরাত গেছেন এক গিয়া আরেগুর বাসাইন সেয়া যখন মানুষ এগু কম যে গিয়ে কইছিল বাঁচাইতো জেল আর ফাঁসি থেকে বাঁচাইতো
দাড়ি ডাইন সাইডে দিয়ে হেলা দিলে জেল মাফ, আর বাম সাইডে দিয়ে হেলা দিলে ফাঁসি মাফ। দেখো নিগু নাই আসলে ইগু যে বাদশাহ তারা তো আবো খবর না। পুলিশে যখন হ্যান্ডকাপ লাগাইয়া বাদশার রাজমহলের সামনে যখন লইয়া যায়, লইয়া যাওয়ার পরে সাইরোটা ডাকায় বাদশার সামনে যখন খাড়া করা হইল, খাড়া করার বাদে তিনটা ডাকাইতে যারে চকুর বানি ছাড়ো ইনার খান্দইন। আর দেখিয়ে কইছিল রাইত অন্ধকার, রাইত দেখলে দিনও চিনে, রাইত দেখলে দিনও চিনে, যে কইছিল আন্ধার দেখলে দিনও চিনে, ইগিয়ে খালি আসে হি তিনকে খান্দইন। ইগিয়ে কইল হি তিনকে এগুলো কই ওই আমরা খান দিয়ার এখন যে আমরা বাসাই তো হিগু নাই, আর তুই খালি আসস কিতা লাগি মুশিয়াজি দেশ কি হে তো খালি গুলগুলে আসে। হে চিনিলিছে বাসারে যে এই নু আমরা লোকে আসলা, এখন হামাইছো নহনকে বাসার কোনো চিন্তা নাই। আর হিগুন তো চিনই না, হিগুনতে খালি খান্দিতরা চিৎকার দিতরা, খালি খুব চিৎকার দিতরা খান্দিতরা, আর তারে খালি বকিতরা তুই আসস কিতা লাগে। হে সমস্ত সব বায়াইন তোর খান্দন দেখিয়া, তার লগর বায়াইন তোর খান্দন দেখিয়া কইল, ও বায়াইন তোমরা খান্দনের কোনো চিন্তা করার কোনো কারণ নাই, খান্দার কোনো কারণ নাই, খান্দিতায় কিতার লাগি, চিন্তা করতে কিতার লাগিয়া। আমরা ৬০ জন আসলাম না, ৬০ জন আসলাম না, আমরা ৫ জন আসলাম রে। বলে হয় ৫ জন আসলাম। বাসায় যখন জিগাইলা তারে, বাসায় যখন জিগাইলা সারায় খান্দন তুমি কিতার লাগি একলা আসরে বা আসো। ও বাদশাহ মহাজান আমরা ৬০ জন আসলাম না, আমরা ৫ জন আসলাম, ৫ জন আসলাম। আমরা ৬০ জন আজকে আসামির খাট গোড়াত, আর আপনার বাদশাহী সিংহাসনে বইয়া আমরা বিচার করবা তা সম্ভব নাই, সম্ভব নাই। তিনও ডাকাইতে কইলে কে মনে চিনিলিছে রে, এই মনে আমরা লগে আসলাম। রাইত তো আন্দার একতারা চিনুন না, হে কইছে চিনে। যেমতেই ফায়সালা হইছে, যে বাদশাহ যেমতে দেখছেন নাকি কইলিছে যে আপনিও আসলে আমরা লগে, আমরা তো ৫ জন আসলাম, ৬০ জন না। এখন বাদশাহ কিতা করতা, বাদশাহ তো শর্মিন্দা। তারা আল্লাহর দরবারও বা শাহ দরবারের মধ্যে তারা খাকুতি মিনতি খান্দন শুরু করলা, খান্দন শুরু করলা। কইলা ও বাদশাহ মহাজান আমরা জানি না আপনি বাদশাহ, আপনি সুলতান মাহমুদ গজনবী আমরা চিনি না, কিন্তু আপনি যেহেতু আল্লাহওয়ালা, এত গভীর রাত্রে আপনি আল্লাহর গোলাম অখলর খবর লইবার লাগিয়ে বাড়িয়ে বাড়িয়ে চক্কর দিতরা, আমরা চিনছি না, আমরা আপনি মাফ করিয়া দেও। আমরা আপনার কাছে মাফ বিচাইয়ার জীবনে আর কোনোদিন ডাকাতি করতাম না, ডাকাতি করতাম না। আল্লাহওয়ালা সুলতান মাহমুদ গজনবীর যে ইলমের নূর আছিল, সেই নূরের আপনার আসর গিয়া সাইরো ডাকাইতের উপরে পড়ি গেছে। সাইরো ডাকাইতে খানতে খানতে তওবা করিয়া ইস্তেগফার করিয়া তারার জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া ৬০ জন ডাকাইতে সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে তওবা করিয়া বয়াত গ্রহণ করলা। আর ৬০ ডাকাইতে আর জীবনে গুনাহ করতা না, ডাকাতি করতা না, চুরি করতা না কইয়া তারা স্বীকারোক্তি দিলা, তারা আপনার এগ্রিমেন্ট কেন করলা। আর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তারারে লইয়া দোয়া করলা, এমন দোয়া করলা গজনবর মধ্যে সুলতান মাহমুদ গজনবীর বাদে সব থেকে বড় ৪ জন অলি যদি হইয়া থাকতে এই ৪ জন ডাকাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ওয়ালার দার লইলে আল্লাহ ওয়ালা যায়, ইলিম ওয়ালার দাল লইলে ইলিম ওয়ালা ওয়া যায়। ডাকাইতর দাল লইলে ডাকাইতর আসর ফরি ফরি ডাকাইত বনি যাইবাই। মদকুর সুদকুর গাঞ্জুরির দাল লইলে আস্তে আস্তে মদর সুদর গাঞ্জার আসর ফড়িয়া আপনার ছেলে আমার ছেলে গাঞ্জুরি হই যাব, মদুরি হই যাব। এর লাগি শেখ সাদি ফরমান সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালে তোরা তালে কুনদ। বালা সোহবত থাকলে বালা হইবাই, বালা হইবাই, বালা হইবাই। খারাপ সোহবত থাকলে খারাপ হইবাই, খারাপ হইবাই, খারাপ হইবাই। আজকের মজমা হইল সোহবত বালা আল্লাহ ওয়ালার সোহবত, আল্লাহ ওয়ালার মজলিস। এই মজলিস বইবার লাগিয়া রব্বে করিমে কুরআনে করিমের মধ্যে ফরমাইছেন বালা মানুষের দান লও, বালা মানুষের মজমুয়ার মধ্যে বও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল আমি আল্লাহরে ডরাও, 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 ডরাও।
কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী অকলর লগে তুমি তাই থাকো, সত্যবাদী অকলর দার লও, সত্যবাদী অকলর মজমুআর মধ্যে তুমি তাই হামাও, সত্যবাদী অকলর নেককার অকলর কথা হনো, সত্যবাদীর কথা হনো। কিলা ডরাইতা অন্য আয়াতের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল আল্লাহরে ডরাও ডরাও। কিলা ডরাইতা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জেলা ডরানির কথা ওয়ালা ডরাও, জেলা ডরানির কথা ওয়ালা ডরাও, জেলা ডরানির কথা রবে কইছেন ওয়ালা ডরাও। আমরা জেলা ডরানির কথা রবে কইছুন ওলা ডরাই আর নি, জি না জি না, আমরা নাম শুধু মুসলমান, নাম শুধু মুসলমান, কিন্তু এই নাম মুসলমানের কিয়ামতের দিন কোনো উপায় হইতো না। নামদারি মুসলমান লক্ষ লক্ষ মুসলমানের লিস্ট কল থাকবো, কিন্তু এই নামদারি মুসলমান নাম থাকার কারণে নাজাত পাইতাম না। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम ईमान हैं मगर हम मुमीन कामिल नहीं है, हम ईमान हैं मगर हम मुमीन कामिल नहीं है। আমরা মুসলমান ঠিক আছি, কিন্তু আমরার কাছে মুসলমানই নাই, মুসলমানই নাই, মুসলমানই নাই। কিতার লাগি মুসলমানই নাই? মুসলমানরা জিজ্ঞানিও যদি ভাই তুমি নামাজ পড়নি, মাঝে মাঝে পড়ি, যারা পার্মানেন্ট পড়ি এরাও জিজ্ঞাও দেখি খোসাইন ভাই সূরা ফাতিহা গুতুরা খোসাইন, তাই কইবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওলা ওলা না মেসা বকল বাদে গাওয়ালি যত মানুষ বাব্বাই অকল যুবক অকল কিলা কইবা। আর শুদ্ধ ওই মেসা বকল বাদে যারা জমাতের মধ্যে যায় এরার শুদ্ধ কিছু তো লইয়া যাইতাম, নমাজ যখন লইয়া যাইতাম তো আল্লাহ কাছে দেখাইতাম না নমাজ পড়িছি, নমাজি মানুষ যাও পড়িছুন নমাজ, জুম্মাবারে পড়িছুন, ঈদুন নমাজ পড়িছুন, মরা মরজাত পড়িছুন, তা পড়িছুন না ও নমাজ করাইনো আপনার আমার শুদ্ধ আসেনি। একদিন দেখলাম নি, একদিন দেখলাম নি কুরআনে কারীমের এক হরফের পরিবর্তন যদি আয় জান্নাতি মানুষের জাহান্নামী বানাই ফেলাই দিবা আপনি, এক হরফের পরিবর্তনের কারণে। সারা জীবন আপনি পড়িতরা মুরব্বী হয়ে গেছেন, 60-70 বছর, 50 বছর, কোন জোয়ানোর 26 বছর, 30 বছর, 35 বছর যুবকগুলোর চলের, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা কেন শুদ্ধ করতাম? এটা যদি এখন শুদ্ধ হয় না, এটা শুদ্ধ হয় না, নমাজ তো শুদ্ধ হইতো না। সারা জীবনের নমাজ রে ফরিস্তায়ে কিয়ামতের দিন মাথা সালি বানাইয়া ইটা মারি ফেলাই দিবা। সারা জীবনের নমাজ সালি বানাইয়া মাথা ইটা মারবা মুখের মধ্যে, কইবা কিয় নমাজ পড়লাম না, এটা আমি যে নমাজ পড়ি আর তোকে মাথা দিয়া হ্যাঁ পাঞ্জাবি লাগাই আর নমাজ পড়ি আর নমাজি বলি আর মুসলমান বলি আমরা প্রমাণ দিয়া সে সাথে কইটা हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं है, हम में ईमान है मगर हम मुमीन कामिल नहीं है। আমরা ইমানদার ঠিক আছে, ইমানদার ঠিক আছে, মুমিনে কামিল না। ইমানদার ঠিক আছে, মুমিনে কামিল না। মুমিনে কামিল যদি হইতে পারি না, মুমিনে কামিল যদি হইতে পারি না, জান্নাতের খুশবু পাওয়া যাইতো না, পাওয়া যাইতো না, পাওয়া যাইতো না। জান্নাত যাওয়া এত সোজা সোজা নাই, সহজ নাই, সহজ নাই, বহুত কঠিন আছে, বহুত কঠিন আছে। আমরা যারা বুঝিয়ার আমরা মরমুয়ার মহল্লার মানুষ আমরা জানাজা পড়াইবা, জানাজার নামাজ পড়িবা, ইমাম সাহেব ইমামতি করবা, আর আমরা জান্নাত যাইমুগি, জান্নাত যাইমুগি, যা জি না জি না জি না। 1000 উম্মত থেকে বাসি বাসি এক উম্মতরে জান্নাত দেওয়া হইতো। কঠিন হিসাব, কঠিন হিসাব, কিয়ামতের মামলা বড় কঠিন। এখনো তো চিন্তা ফিকির করিয়া না আমি মরা লাগবো, আমি যেটা আমাল করিয়া শুদ্ধ হননি, সহি হননি। আমাল যদি শুদ্ধ হয় না, সহি হয় না, কোন বয়ানে ওয়াদে ওয়াজ করনেওয়ালা, হুননেওয়ালা, নমাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, তো সহি যদি না হয়, গলত খাম সারা জিন্দগি আমল করক্কা, কোনো ফায়দা হইতো না। আর তোরা কইনানি কম পড়া, জোর ধরা, বেশ পড়া, বড় পড়া, কমও পড়ক্কা, সুন্দর করি শুদ্ধ করি কম পড়ক্কা, 5 ওয়াক্ত নফল ইবাদত করলাও না, যেগুলা ফারাইজ ওগুলা যদি আদায় খালি করেন, শুদ্ধ করি করেন, কিয়ামতের দিন ও আমালে আপনার জান্নাত পৌঁছাইয়া দিবে। আর সারা জীবনের ভুল আমাল করিয়া জান্নাতও যাইতে পারতাম না, আমি যাইতে পারতাম না, আপনিও যাইতে পারতাম না, কেউ যাইতে পারতাম না। কঠিন। এর লাগি তো আল্লাহ রাসূল কইছেন দুনিয়ার লাগি তো উম্মত পাগল হইবে কেন জানোই?
এর লাগে ওসব দুনিয়ায় কান খৈদাতে মরা জানোয়ারের মতো। আর মরা জানোয়ারের দিকে লৌটে খেয়ে দৌড়ায় খেয়ে পাগল হয়ে খেয়ে কুকুর। দুনিয়ার লাগি যারা পাগল তারা কুকুরের সমতুল্য। অন্য জায়গায় উলাইকা কাল আনআম বাল হুম আওয়াল, চতুষ্পদ জন্তুর মতো। না, এর থেকে আরো নিকৃষ্ট, আরো বাদ্দু, আরো বত্তরিতা। চতুষ কুকুরের মতো না, এর থেকে নিকৃষ্ট এটা। কারণ তারার বুঝার শক্তি, তারার দিল দিমাগ হুনার শক্তি, দেখার শক্তি সারা দিছেন কিতার লাগি, রবরে চিনবার লাগি। দিয়া রব্বে করিমে ফরমাইতরা দিল দিমাগ সুচা হুনা দেখা সারা শক্তি দিয়া আল্লাহ কতরা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াকিন ইয়াকিন। অতদিন গুলামি করো যতদিন তুমি মৌত হইছে না, মৃত্যুবরণ করছো না। আমার গুলামি করো। খার রব্বে করিম আল্লাহ, যেই আমার রব পালনে বলা তান গুলামি করবার লাগে হইতরা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৌত পর্যন্ত রবর গুলামি করো। দুনিয়ায় নামাজ না পড়লে কি তৈল, কিন্তু নামাজ পড়বার লাগি রব্বে করিমে মার পেটো যখন আসলাম না পাক রক্ত তাকিয়া মাংস পিণ্ড তাকিয়া রব্বে করিমে আমারে মানুষ রূপে বানাইলা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া ও জাগার মার পেটোর মধ্যে 10 মাস 10 দিন আমারে রব্বে করিমে আমার কল্লারে, আমার মাতারে, আমার কফালে রুকু অবস্থায়, আমারে সিজদা অবস্থায়, রুকু অবস্থায় 10 মাস 10 দিন মার পেটো আমার শিক্ষা দিলা। ও গোলাম জমিনে যাওয়ার বাদে তুমি রুকু করতায় সিজদা করতায়। কোন বাচ্চা জমিনে এখন পর্যন্ত জন্মিছই না মার পেট থাকি যে বাচ্চাটা সুজা তা আসিল মার পেটের মধ্যে সুজা জন্ম লইছে না। মার পেটে যতদিন আসিল সোনোগ্রাফি যত করা হয়েছে সারা দেখা যায় বাচ্চাটা ব্রেন মাথা তলে দিয়া কপাল আপনার জুকাই 10 মাস 10 দিন রব্বে করিমর কুদরতর ফাওয়ার মধ্যে সিজদা দেওয়ার লাগিয়া তার কপাল দে মার পেটো দেখতে নত করিয়া রব্বে করিমে দিলা। আইজ আমরা গর্দনা উঠাইয়া সাইয়ার গর্দনা উঠাইয়া দেখি আর মাথা ফিরাইতাম পারিয়ার যদি রবে চাইতা হন গর্দনা তরক একসে বেকা করিয়া দিলাইতা সারা জীবন বাঁচিলাম মনে কিন্তু একটা দিন মাথা উঠাইয়া চাইতাম পারলাম না অনে চাইলে পারলাম না। গতকালকে ও সৈদপুর নাকি সৈদপুর না নিন সেইটে অন্য এক বাচ্চা ফুদে মানে আনছেন মনে হয় দেখছি। এই বাচ্চাটা জন্ম থেকেও আপনার ও শুধু 7 বছর না 8 বছর ও সাবাদ ওই আছে ও সার খালি আর কিচ্ছু নাই, মা তো নাই, কিচ্ছু নাই। ওলা সুন্দর কুয়াটা দুস্থকল বুজুর্গ হল তোরা ফিকির করো রব্বে করিমে বড় মায়া করিয়া দয়া করিয়া আপনারে আমারে মার কুল তাকিয়া সুন্দরভাবে মার কুল থেকে জন্ম দেওয়াইয়া এত বড় বানাইলা, জোয়ান বানাইলা, মুরব্বী বানাইলা। কিন্তু আমরা রবর গুলামি কতখান করলাম। মৌত কিন্তু আমরা সন্নিকটে আমরা দ্বারো একবার দাল লই লইছে। আমরা জানি না আমরা কোন দিন মরম, কোন দিন আমরা হয়তো আমরা মৌতর পিলিস্তি আজরাইলে দিয়ে ফাটাই দিছেন তার সৈন্যবাহিনী দিয়ে আমরা জানি না। প্রত্যেকজন মানুষ মরার আগে 40 দিন আগে সিদরাতুল মুনতাহাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর যাইতরা সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়া দেখেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গাছের তলে বই থাকছেন। দেখিয়া কইন ও ভাই জিব্রাইল ইনো খেবন গাছের তলে, অত বড় গাছ একবার গাছের তলে খেবন। জিব্রাইল কইন এই জায়গার মধ্যে আজরাইল গাছের তলে বই থাকছেন বলে আমার ভাই আজরাইল ইনো কিতা করন। ও দুইজনের মধ্যে হালপুসরি জিজ্ঞানি হইল, পরিচয় করি দেওয়া হইল, খোয়া হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাইন আপনি এই গাছের তলে কিতা করো, নিকো কিয়র গাছ? বলে এগো বিশাল বড় একটা বড়ই গাছ, সেই গাছের তলে আমার ডিউটি, আমি এই জায়গার মধ্যে ডিউটি করি। বলে ডিউটি কিতা? বলে প্রত্যেকজন মানুষ মারা যাওয়ার 40 দিন আগে তার যে এই বড়ই গাছের ফাতার মধ্যে তার নাম, বাবার নাম, তার দাদার নাম, মার নাম, সারা অ্যাড্রেস দেওয়া জায়গার নাম, মৌতর দিন নির্ধারণ করা আছে এই গাছের ফাতার মধ্যে। 40 দিন আগে এই বড়ই গাছের ফাতা লাল হইয়া 40 দিন আগে ও সিদরাতুল মুনতাহাত গাছের তলে পড়ি যায়। পড়ার লগে লগে আমি আজরাইলের ডিউটি হইল গাছের ফাতা আমি হাতের মধ্যে লইয়া আমার সেনাবাহিনী লক্ষ লক্ষ ফেরেশতা গলাছইন, আমি আমার সেনাবাহিনীর এই গাছের ফাতা দিয়া অমুক আব্দুল করিম আমাল আরাম আব্দুল করিম ভাই মারা যাইবা 40 দিন বাদে, কিন্তু 40 দিন আগে মৌতর পিরিস্তি লইয়া
তানে বড়ই ভাতা ওখান লইয়া সকালে একবার বিকালে একবার, সকালে একবার বিকালে একবার, সকালে একবার বিকালে একবার আইয়া কইন। যদি নেককার বান্দা বান্দি হইয়া থাকইন, নেককার বান্দা হইলে কইবা, ও আব্দুল করিম তোমার সুসংবাদ, তুমি আর মাত্র 39 দিন বাদে তুমি তোমার মুনিব প্রভুর সাথে তোমার দেখা হইবে। সুবহানাল্লাহ। ও আব্দুল করিম তোমার সুসংবাদ জানাই, আর মাত্র 35 দিন বাকি, আর মাত্র 29 দিন বাকি, আর মাত্র 25 দিন বাকি আছে। তুমি তোমার চিরস্থায়ী জায়গা জান্নাতের মধ্যে গিয়া জান্নাতের সুসংবাদ তুমি পাইলাইবা। জাহান্নামী মানুষ যদি বইয়া থাকে, বদকার মানুষ নাফরমান হইয়া থাকে, সুদকুর মদকুর গাঞ্জুলি মানুষ হইয়া থাকে, মা বাবার নাফরমান হইয়া থাকে, মসজিদ মাদ্রাসার বয়খানি চৌকে চাইতো, উলামার বয়খানি চৌকে চাইতো। একবার এক ব্যক্তির ঘটনা, এখানে বড় শানদার ঘটনা আমি কিতাবের মধ্যে দেখছি, কারগুজারি শুনাইছুন। এক মৌলানায় এক সাধারণ থেকে সাধারণ ছোট্ট এক আলিম, গরিব আসলা, কিন্তু মহল্লার একজন গান্ডিম একজন মানুষে বড় কিনা করতো, তার দেখার বাদে দিন কিন নাই তো, তার বদনাম করতো, তার গালিগালাজ করতো। কিন্তু এই ঘটনা এখন বনি ইসরায়েলের ঘটনা। বনি ইসরায়েলের আলিমরে ঘৃণা করার কারণে এই ডাকাইতর মৃত্যুটা বড় ভয়ানক মৃত্যু হইছে, ভয়ানক মৃত্যু হইছে। মরার বাদে মানুষে দেখছইন, স্বপ্নে দেখইন, তার আত্মীয় স্বজনে দেখইন এই ডাকাইত বড় ভয়ানক অবস্থায় দুজখর আগ্ন জলের, কিতাল লাগি জলের জিগাইলে ঘর আমার আর কোনো কারণে শাস্তি হন না। এই সাধারণ কুটিমুটি এই হুজুর জিন আসলা, আলিম সাহেব আসলা, বনি ইসরাইল আলিমর বা এগিনার চোখে চাইতো হিংসা করার কারণে রব্বে করিমে তার ফয়সালা জাহান্নাম করিয়া দিলাইছ। খেয়াল রাখুন জানি, কোনদিন নিজের কোন স্বার্থের মধ্যে আঘাত হওয়ার কারণে কোন মানুষের পরামর্শ উনিয়া দুনিয়ার জমিন কোরআন এবং আহাদিস নবওয়্যিয়া যারা সিনার মধ্যে আছে, কোনদিন তারার বা এখানে চোখে চাই না জানি। আল্লাহর জাতর কসম, উলামা ওগুলো যদি বদ্ধ দিলাইন, নবী ওগুলো বদ্ধ দেওয়ার বাদে দিলা আল্লাহ গ্রান্ট করতা, নবী ওগুলোর কথা দিলা আল্লাহ শুনতা, ওলা উলামায়ে গ্রামে যদি চকুর পানি ছাড়ি দিলাইন, আল্লাহর দরবারে কইলাইন, কোন মা বোন বাপ ভাই সকল জমিনও ছুটিয়া যাইতা নাই, জমিনও পাকড় খাইবা, শাস্তি পাইবাই, কবর যাওয়ার বাদেও শাস্তি হইব, শাস্তির থেকে রেহাই পাইতাই নাই। যারা রে আল্লাহ সিনাতে ইলিম দিলাইছে, সেই ইলিমের লগে আমরা কোনদিন টক্কর খেলাই না জানি, ইলিমের লগে কোনদিন আমরা কোন জমিনের কোন আসবাবর কোন তুলনা করি না জানি। ইলিম কোনো বেটার দান নাই, ইলিম কোনো বেটার দান নাই, ইলিম শুধু আল্লাহ পাকের দান। কত মাদ্রাসাত কত তালবা হলে বড়, কিন্তু সারা তালবা বড় আলিম হইন না, বড় হাফিজ হইন না। কারণ আল্লাহ যারে মায়া করে তারেও আল্লাহ আলিম বানায়, হাফিজ বানায়। কোটি কোটি টাকার মালিক, কিন্তু কত মাদ্রাসা ঘুরাইয়া আসছে, তার শেষ পর্যন্ত আপনার আলিম বানাইতে পারছে না, হাফিজ বানাইতে পারছে না। টেকা দিয়ে আলিম হওয়া যায় না, হাফিজ হওয়া যায় না। টেকার লগে ইলিমর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। দুস্থ কল বুজুর্গ কল জিব্রাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, যখন জাহান্নামী মানুষের ফিলিস্তিন হাতের মধ্যে আয়, সকালে একবার বিকালে একবার, সকালে একবার বিকালে একবার তার এই ভয়ানক অবস্থা ওখান তার সামনে পেশ করা হয়, আর তারে হুঁশিয়ারি করা হয়, হুঁশিয়ারি দেওয়া হয়, আর তারে জানানি হয়, ও আল্লাহর বান্দা নাফরমান, ও আল্লাহর বান্দি বেনমাজি নাফরমান, ও জিনাকুর আল্লাহর বান্দি, ও সুদকুর আল্লাহর বান্দি, ও ঘুষকুর, ও আপনার বিভিন্ন ধরনের সুদর কারবার চলে, এই সংবোধন করিয়া পরিস্থায় জানাইয়া দেন, ও আল্লাহর নাফরমান বান্দি, ও আল্লাহর নাফরমান বান্দা, তুমি এখনো সময় আছে তওবা করিলাও, এখনো সময় আছে তওবা করিলাও। আর মাত্র 39 দিন বাকি আছে, আর মাত্র 38 দিন বাকি আছে, 36 দিন বাকি আছে, 35 দিন বাকি আছে, এখনো সময়, মাত্র 39 দিন বাদে তোমার জানরে আমরা কবজ করিলাইম। আমরা জানিনি ও মজলিস খেয়ে আসি আমরা 40 দিন বাদে মারা যাইম, কেউ জানিনি। হয়তো আপনার আমার বড়ই গাছের পাতা ওখান লইয়া ডেইলি সকাল বিকাল ফরিস্তা গলা ইদ্রা যাইতরা, জানিনি, কেউ জানি না। মৌত থাকি বাগার জায়গা নাই, মৌত লেখা হয়ে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মৌত হইতো, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মৌত হইতো, যে লাইনের মৌত লেখা হয়ে গেছে গিয়া রব্বে করিমে দুনিয়ায় আমরা আওয়ার আগে সারা ফয়সালা করিলাইছুন, আমরা দিবার আগে খে কতদিন বাঁচতাম, খার রিজেক কতদিন আছে, খে কতদিন বাঁচতাম, রিজেক খানো পাইতে আমরা পাগল দুনিয়ার লাগি। কিন্তু এই দুনিয়ায় আমার 50,000 বছর আগে রব্বে করিমে সারা রিজেকের ব্যবস্থা করিয়া ফয়সালা করিয়া দিলাইছেন। আপনি খাইতাম কিলা, আমি খাইতাম কিলা, বাঁচতাম কিলা, 50,000 বছর আগে এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সারা লেখিলাইছেন, সারা আপনার নির্ধারণ করিলাইছেন। যেগুইন আপনার আমার মুকদ্দর আছে,
অবশ্যই সেই মুকদ্দরতাকারীতে আপনার আমার এই নিজেগুলো আপনার আমার ব্যবহার করা লাগবো, খাওয়া লাগবো, ইউজ করা লাগবো। এইগুলা যতক্ষণ পর্যন্ত আমি ইউজ করছি না, ব্যবহার করছি না, খাইছি না, অতদিন পর্যন্ত আমার মৌত হইতো নাই, মৌত হইতো নাই। দুস্থ হল, বুজুর্গ হল, রব্বে কারীমের মায়ার গোলাম বান্দা বান্দি হল, আমরা রব্বে কারীমের গোলামি করতে গিয়া, নাফরমানি করতে গিয়া আমরা একবার তা চিন্তা ফিকির করি না কেনে বলে আমরা খার নাফরমানি করি আর কিতার লাগে করি আর একদিন তো আমরা এই নাফরমানের লিস্ট আমরা নাম যখন হাসরের মাঠে উঠিব সেই দিন আমরা বাঁচার উপায় নাই, বাগার উপায় নাই, যাওয়ার উপায় নাই। মাশাআল্লাহ, দুইজন মিডিয়াও আর জবরদস্ত আলিম। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। معجز هاي فلوك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه